হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখো আমার পাগল মেয়ে কী করছে, দেখো আমার মেহেন্দি তুলছে বসে বসে। খেতে কাজ নেই তো। আর এখন বাজে হচ্ছে 1:30, তো আমার 9:30টায় চান হয়ে গেছিলো। তারপরে আমার মেয়েকে আনতে গেলাম, নিয়ে এসে এখন পরীক্ষা চলছে, আজকে থেকে পরীক্ষা স্টার্ট, তার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। 10টার মধ্যে ছুটি হয়ে যায়, 9:45টার মধ্যে। তো আনতে গেছিলাম, আসলাম, এসে একটুখানি বসেছিলাম, বসে তারপরে আবার গেলাম হচ্ছে মাছ আনতে। ডবল যেতে হলো, তার কারণ আমি টাকা নিয়ে যাইনি, আর আবার যেই বাজার থেকে নিই সেই বাজারে অনলাইন হয় না, ঠিক আছে। তো আবার এসে আবার আমাকে এই সামনের বাজারে যেতে হলো। তো গিয়ে নিয়ে এসে রান্না বান্না হয়ে গেছে। আর এখন বাজে 1:30, এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের। আর আমার ফোনে একদমই চার্জ নেই। আর তাও আমি দুটো রিলস বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে এই যে আমার ঢুঙি মাসিকে দেখো করে আছে। তো চলো আমার ঘরের অবস্থা দেখিয়ে দিই তোমাদেরকে, ঘরের কি ছিঁড়ি আছে। আর আমি বসে বসে রিলস করছি, হচ্ছে শুধু এটা হয়েছে। বাবুরে তোর ধনে পাতা খেয়ে নিচ্ছ, ওই তোর ধনে পাতা খাচ্ছে, ধরে ওই কালো প্লাস্টিক। ই বাবা, এই তো গ্যাসের পাশে, এই পাশে, ওই দেখ ই বাবা, দেখ খেয়ে নিল। সরিয়ে রাখ, দেখ কাকা ফোন। তো আমার দেওর ফোন করেছিল, তো তার জন্য আমার ব্লগটাই ডিস্টার্ব হয়ে যায়। যখনই ব্লগ করি তখনই কেউ না কেউ ফোন করে। আর এই যে দেখো কি করে ঝুলছে, খালি দেখো আমি খাটের ওপর বসে আর আমার পায়ের ওপরে ঝুলছে, দেখছো পায়ে লাগছে। তো ভালো বলবো না, আমার ননদরা আসছে, তো তাই যাচ্ছি। মানে তরকারি আছে, সবে তো তরকারিটা করলাম, তো যাচ্ছি এ করবো। দিদি কদিন থাকবে জানি না। তো যাচ্ছি হচ্ছে আরও একটু ভাত বসিয়ে দিই, তরকারি তো আছেই, অল্প ভাত করেছি, আর একটু ভাত বসিয়ে দিই। তো চলো রান্নাটা আবার করতে হবে, করে নিই আমি। আর কাজ বাজ গুছিয়ে নিই, সব আসছে, ওরা ঘরটা ছড়ানো আছে। তো চলো সব করে নিয়ে পরে আর ফোনে একদম চার্জ নেই, 3% না 2% চার্জ আছে। এই জীবনে প্রথম মনে হয় আমার ফোনের চার্জ এত শেষ হলো, মানে এই ফোনে, মানে এই নতুন ফোনে এই প্রথমবার মনে এত চার্জটা ডাউন হয়ে গেছে। আবার বেশি চার্জ ডাউন করা ভালো না। তো চলো চার্জে বসিয়ে দিই, পরে দেখা হবে। আমি একটু ঘর গুছিয়ে নিই, ওরা এসে যাক, তারপরে সবাইকে খেতে দেবো, তখনই নয় আসবো আর কি। আর বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, হেভি লাগছে। হাওয়াটা কিন্তু হেভি জোর হচ্ছে, দাঁড়াও দেখাই দাও। তো এখানে তো এখানে আমি নিয়েছি হচ্ছে খাবার, ডিম আর ডিম আলুর তরকারি করেছি। তো ওই যে দেখো কালারটা কি সুন্দর লাগছে, খেতে কেমন হয়েছে আমি এখানে মাখাতে ভিডিও করলাম। খেতে কেমন হয়েছে খেয়ে বলতে পারবো কেমন হয়েছে না হয়েছে। তো এখানে খেতে বসে গেছি, এখন বাজে হচ্ছে 4টে সবে। তো সবে মানে চান করে উঠলাম আমি, এই জাস্ট চান করে উঠলাম, উঠে তারপরে একটু মানে খিদে পেয়ে গেছে। তো আমার মেয়ে তো খেয়ে ঘুমিয়ে গেছে, আর আমার বর এখনও খায়নি, এখন ঘুমাচ্ছে, সোফার ওপর ঘুমাচ্ছে। তো উঠবে তারপরে খাবে, তো আমি খেয়ে নিই, এখন কখন উঠবে জানি না। আর একটা যে ছেলেটা খায় ও আসেনি, তো ওরা দুজন মনে হয় একসাথেই খাবে। তো আমি বললাম আমি খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। তো চান টান হয়ে গেছে, চুল টুল দেখো ওই অবস্থা, এখন কিছু করিনি। তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চলো খেয়ে নিই, কেন ফোন না দেখলে খাওয়া হয় না, গান না শুনলে কাজ হয় না, আর ফোন না দেখলে খাওয়া হয় না। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো এখন সন্ধে হয়ে গেছে, এখানে আমার মেয়ে খাচ্ছে হচ্ছে সিঙ্গারা। চল বড় বোতলে খেতে পারবি। আর খালি গায়ে বসে আছে, তার জন্য ওকে আর দেখালাম না। আর
এইখানে দেখো ছড়ানো ছিটানো আছে। আর এই যে চা হচ্ছে। আজকে ইন্ডাকশানটা না অনেক শর্ট করছে, মানে আর লাইন না টানতে পারছে না, মানে লাইট যে ওইখানে যে নাম্বারটা জ্বলে না, এই যে এখানটায় যে নাম্বারটা জ্বলে ওটা আসছে যাচ্ছে, মানে শর্ট করছে। তো তার জন্য আর ইন্ডাকশানে আজকে আর বানালাম না। আর সিলিন্ডার তো এখনও আনিনি, মানে গ্যাস এনে দেয়নি। তো এই এই গ্যাসটা আমার দেওরের ঘরে ছিল, এটা একটু বড় আছে, তো ওটাই এনেছি। খুলতে পারে না, চল ধর। তো ওই আমার দেওরের ঘর থেকে এনে তো আমার দেওরের ঘর থেকে এনে বানানো হচ্ছে। মানে দুপুরবেলা তরকারি করতে যাব তখনই এরকম অবস্থা হয়ে, তরকারি করতে যাব তখনই এরকম। নিজের কাজ কর, আমি দেখতে পাচ্ছি চোখে। কীরকম লাগছে না আমাকে, সিঁদুর টিঁদুর পরিনি, তাই যাচ্ছি এখন পরে নেব। তো হচ্ছে মানে দুপুরবেলা রান্না করতে তরকারি করতে যাব তখনই ওরকম হতে লেগেছে। তো আমি আর ভয় কিছু করিনি, আমি ছেড়ে দিয়েছি। তারপর আমার বরকে ফোন করলাম, তো বললো কি ওই ঘর থেকে সিলিন্ডার নিয়ে আয়। তো ওই আমার দেওরের ঘর থেকে আমি ওকে বললাম, তো একজন এনে দিল, এনে সেট করে দিল। তো তারপরে আমি রান্না করলাম। তো মানে এদের যতক্ষণ না কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় এরা ততক্ষণ শিক্ষা পায় না। কবের থেকে বলছি গ্যাস ভরিয়ে দিতে ভরাচ্ছিল না, বলে না ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায়। তো ওই অবস্থা। এবার যখন ওইটা খারাপ হয়েছে সেই সিলিন্ডার এবার আনতে হবে, কেন এইগুলো বেশি ইউজ করার জিনিস না। যদি ভুল ভবিষ্যৎ লাগলো তখন মানুষ একটু ইউজ করে, এই কি 24 ঘন্টা মানে ওতেই রান্না করবো, এটা তো পসিবল না। না এগুলো সবসময় ইউজ করার মতো জিনিস না। তো ওটাই হয়েছে, আর কি বলবো। এবারে গ্যাস আনবে ঠিক, কেন ওটা তো গেল, আর তো হবে না আমার যা মন বলছে, কেন বোর্ডটা শর্ট করছে। এবার যখনই লাগাই তখনই তো সেরকমই হবে, কারণ আমি 3-4 বার চেক করে দেখেছি, হচ্ছিল না। তো লাস্টে আমি ছেড়ে দিলাম। তো এখন আমার চা হচ্ছে, চা হয়ে গেছে। চলো ছেঁকে নিই। আর সোনালিও এসে গেছে, নিজের ঘরে গেছে চান করতে। তো আমি চাটা ছেঁকে খেয়ে নেব, আর ওর জন্য রেখে দেবো, নিজের আসবে তারপরে খাবে। তো পরে আসছি। দেখো আর সিঙ্গারা খাবার অবস্থা দেখো, আলুগুলো ছাড়িয়ে সব ফেলে দেয়, আর শুধু ওপরের মানে ময়দার পাপড়িটা শুধু খায়। খেয়ে কোনো লাভ আছে সিঙ্গারা? তো চলো পরে দেখা হচ্ছে। তো এখানে যে মাংস কষাচ্ছি, এখন চিকেন রান্না করবো। আর এখানে সেই দিনের বেলার তরকারি আছে, এখন দিনের বেলার ডিমের তরকারি আছে এতটা। তো দুটো মিলিয়ে হয়ে যাবে, এটা 1/2 কিলো মতো এখন আনলাম, যেন রুটি দিয়ে খাবে সবাই। দিনের বেলা তো রান্না করিনি, ডিম করেছিলাম, তাই এখন করে দিলাম, না তো কেউ খাবে না দিনের বেলা। তাই আমার দেওর বাইরে খেয়ে নিয়েছে বিরিয়ানি, মানে মাংস। সানডে মাংস না হলে চলবেই না আমার ঘরে। তো ভাবলাম একটু দেখাই, কষাতে একটু দেখাই যে এখন কষানো হচ্ছে। পরে জলটা ঢেলে দেবো, কষানো অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। আর এই যে এটা ভেঙে গেছে না, এই লোহাটা হেবি অসুবিধে হচ্ছে। এখানে পাথর লাগিয়ে দিয়ে তারপরে আমি রান্না করছি। এটা আমি বলেছি আনতে হবে, আমি কারণ তারপর বলে আসলাম। তারপরে তো আমার মেয়ের স্কুলের ছুটি আছে এখন, তো আমার যাওয়া হচ্ছে না। তাও কালকে গিয়েই আনতে হবে, কারণ পরশু দিন রান্না পুজো, তো কালকে সারা রাত রান্না হবে। তো তার জন্য ওটা আনতেই হবে। তো কালকে দেখি বাজারে গিয়ে নিয়ে আসবো, এখন একটু কষ্ট করে রান্না করে নিই। চলো তরকারিটা বসিয়ে দিয়ে এবার আটা মাখতে হবে অল্প করে, কেন এই যে এখানে অনেকটা ভাত আছে, বলতে গেলে অনেকটাই। কেউ সেরকম খায়নি, আমার বড় খায়নি আজকে, ও বিরিয়ানি পাঠিয়েছিল, তো তাই বিরিয়ানিই খেয়েছে। তো একটুখানি ক্যামেরাটা বন্ধ করেছিলাম, তার কারণ একটু চালাতে হতো, কেন নাহলে তলা ধরে যাবে। তো এই রান্না হবে এখন, তারপরে রুটি বানাবো। আর ঘরের অবস্থা, ওইদিকে বড় লাইটটা বন্ধ আছে, তাই ঘরের অবস্থা খুবই খারাপ। ওই যে দেখো আয়নায় আমাকে দেখা যাচ্ছে, আমি এখানে বসে রান্না করছি। ওখানে আমার মেয়ে শুয়ে টিভি দেখছে।
এই যে মোটে লাল নাইটি তুলে ঘুরে বেড়াচ্ছে দেখো। আরে ঘুম পাচ্ছে রে বাবা, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়। তো চলো পরে আসছি, পরে দেখা হবে, আগে রান্না করে